তো নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে, আর একজন দাদাভাই এসেছেন, ওনার সাথে পরিচয় করে দেবো। খুবই ধামাকাদার সেটআপ, কম বাজেটের মধ্যে উনি নিয়েছেন সেটআপটি। ওনার চার্জ আছে, তাই তো? হ্যাঁ, চার্জে। দাদাভাই বাড়িটা কোথায় বলুন? নালিকুল, হুগলি। হুগলি 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 তারকেশ্বরের পরে নালিকুল, তারকেশ্বর লাইন, নালিকুল নপাড়া। আচ্ছা, নালিকুল নপাড়ায় দাদাভাইয়ের বাড়ি। ওনাকে যারা চিনেন তারা অবশ্যই লাইক করবেন। তো উনি এসেছেন, আমাকে ফোনে অর্ডার দিয়েছিলেন, তো আমি ওনার জন্য রেডি করেছি দুটো 12 ইঞ্চি মনিটর বক্স, আর সাথে একটা 120 মেশিন, সাথে একটা ছোট মিক্সার। তো ওনার চার্চে প্রোগ্রাম হবে, তাই তো? প্রোগ্রামের জন্য খুব কম বাজেটে ভালো সেটআপ। তো দাদাভাই যাবেন, আর আমাদের এখান থেকে সুরজ ভাই যাবে, উনি গিয়ে দাদাভাইকে সেখানে সেটিং করে দিয়ে আসবে। দুটো মাইক্রোফোন আছে আর বাকি টোটাল সেটিং আছে। তো এখানে কেমন লাগছে বলুন? ভালো ভালো। এখানে পরিবেশটা কেমন বলুন? পরিবেশ ভালো, আগের দোকানটা থেকে এটা ভালো। ভালো। আর খাওয়া দাওয়া কোথায় করলেন? খাওয়া দাওয়া এখানেই করলাম আজ দুপুরে। কে রান্না করেছিল? দাদা রান্না করেছিলেন। হ্যাঁ, আজকে রান্না করেছিলাম। কি তরকারি হয়েছিল বলুন? পটল আলু, ডিম ভাজা। বাস, পটল আলু ঝোল আর ডিম ভাজা। তো বন্ধুরা চলে আসবেন, একটু সময় নিয়ে হাতে, সকাল করে আসলেন, সারাদিন থাকলেন। ওনার সামনে স্পিকারগুলো পড়ালাম, টিউটার পড়ালাম। আমাদের ছেলেটা একটু প্লাস মাইনাস ভুল করেছিল, রেডি করা ছিল, হঠাৎ আমি বাজাতে গিয়ে দেখি সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে। তখন বুঝলাম যে শিওর প্লাস মাইনাসের ভুল, মানে সাউন্ডটা ফেটে যাচ্ছে ব্যাসটা। তো তারপর ঠিকঠাক করে, আর কারণ আমার এখানে ছেলেগুলো নতুন, তো কিন্তু আমি মাল ডেলিভারি দিলে নিজে দায়িত্ব নিয়ে করি, এবং রেজাল্ট পারফেক্ট হলে তবেই দিই। যদি কোনো সমস্যা থাকে আমি দিই না, পরিষ্কার কথা। তো যাই হোক, বাজছে কেমন বলুন? ভালো ভালো, মারাত্মক বাজছে, সাউন্ড কোয়ালিটি সেই লেভেলের আছে। আপনাদেরকে অবশ্যই ভিডিওর শেষে আমি দেখাবো কীরকম বাজছে। চলুন দাদা, আমি রিভিউ করে দেখিয়ে দিই। তো বাজেট অনেকে জানতে চান, আপনারা নালিকুলের সেটআপ বলে আমাকে কমেন্ট করবেন, ভিডিওর নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি অবশ্যই ভিডিওতে দাম বলি না, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মারফত বাজেট পাঠিয়ে দেবো, এবং আপনারা অর্ডার দিলে এরকম কিন্তু নির্দ্বিধায় আপনারা নিতে পারেন। সাউন্ড কোয়ালিটি সেই লেভেলের হবে, গ্যারান্টি রইল। তো চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে বিস্তারিত সেটআপ সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়েছি এম প্রো 250 ওয়াটের সেই কোয়ালিটিফুল স্পিকার, যেটা আমার কাছে পাবেন আপনারা খুব কম বাজেটে। 250 মানে 250 ওয়াটের স্পিকার, 2 ইঞ্চি ভয়েস কয়েল যুক্ত, মনিটর বক্সের জন্য পারফেক্ট। এবং পপেও দিয়েছি আমি এই স্পিকারটা, মারাত্মক রেজাল্ট। এম প্রো 250 ওয়াট 2 পিস, এর সাথে ওপরে রয়েছে D26 20 ওয়াটের দুটো টিউটার। তো 250, 250, 500, কিন্তু আমার যে 120 মেশিন আছে এতে পারফেক্ট বাজবে, ঠিক আছে? আচ্ছা দাদা ভাই, এর দুটো জামা করে নেবেন, পরে আমাকে বলবেন, আমি জামা পাঠিয়ে দেবো, ঠিক আছে? কভার দিয়ে দিলে সুরক্ষিত থাকবে জিনিসটা। আর এখানে দেখুন, আমি স্যামকনের 6 চ্যানেল মিক্সার দিয়েছি, খুব কম বাজেটের মিক্সার এটা। 6 চ্যানেল, দুর্দান্ত রেজাল্ট আছে। ইকো আছে, প্যান আছে, হাই আছে, লো আছে, গেন আছে, মাস্টার গেন আছে, মাস্টার ইকো আছে, A to Z পাবেন 6 চ্যানেল এই মিক্সার, কিন্তু মারাত্মক রেজাল্ট। আর দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি কি অ্যাম্পলিফায়ার ইউজ করেছি। এখানে ইকে 250 USB, অর্থাৎ আমি দিয়েছি আপনাদেরকে 250 ওয়াটের একটা কিন্তু মেশিন। আচ্ছা, আমার রয়েছে ওখানে কিন্তু 250 করে 500 লোড, কিন্তু আমি দিয়ে দিয়েছি 250 মেশিন। তো এই মেশিনে বক্সও বাজবে যেমন কোয়ালিটিতে, চংও বাজবে। আমাদের হাতে তৈরি 200 ওয়াট দাদাকে কেন দিলাম না, কারণ দাদার কিন্তু প্রোগ্রাম হবে, চার্চে প্রোগ্রামের ব্যাপার আছে, সেই জন্য এই ধরনের অ্যাম্পলিফায়ার প্রয়োজন দাদার, ঠিক আছে? আর যারা বাড়িতে ভয়ঙ্করভাবে বেস চাইছো, মানে একটু প্রেসার হবে, তাদের জন্য কিন্তু হাতে তৈরি 200 ওয়াট আমার কাফি। হাতে তৈরি 200 ওয়াট দিয়ে মারাত্মক বাজবে এই মনিটর দুটো। তো যাই হোক, দাদাভাইকে দিয়েছি একটা মিক্সার ছোট্ট, তার সাথে একটা 6 চ্যানেল মিক্সার, সরি এটা চিপ মেশিন, আর এখানে একটা 250 ওয়াটের মেশিন, যেখানে 1 2 3 4 5 6 6টা আপনারা মাইক্রোফোন ইনপুট দিতে পারবেন। তার সাথে এখানে কিন্তু রয়েছে ইকো, দেখিয়ে দিচ্ছি দেখুন, এখানে কিন্তু ইকো অপশনটা এর মধ্যেও পাবেন, মানে কেউ হাঁকাকি করতে চাইলে ব্যাটারি থেকেও কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা বাজবে, সব রকম অপশন পাবেন। আর এখানে লেভেল লাইট রয়েছে, এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে, দেখতে পাবেন, ঠিক আছে? আর বেস টেরিবল মাস্টার তো রয়েছে, পাওয়ার সুইচ। আর একটা কথা বলি, এখানে স্পিকার বক্সের জন্য একটা পুশ সুইচ দেওয়া রয়েছে, যখন আপনারা স্পিকার বাজাবেন পুশ করবেন, যখন ইউনিট বাজাবেন তখন লালে দেবেন। আর ইউনিট বাজানোর জন্য, তার মানে কি, এই 250 মেশিনটা আউজার যারা কিনতে পারছেন না তারা আমাকে ফোন করবেন, আপনাদেরকে আমি এই 250টা রেফার করব। দুর্দান্ত রেজাল্ট, 24 ভোল্ট ডিসি ব্যাটারিতে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা রান করবে। এখানে কমন 70-100, অর্থাৎ এই 250 থেকে 4টে থেকে 5টা চং ফাটিয়ে বাজবে, দুর্দান্ত রেজাল্ট হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 4 ohms আছে আর 8 ohms আছে, এখানে বেশি দেয়নি। আর এখানে লাইন ডাইরেক্ট আউট রয়েছে, ইনপুট রয়েছে, তো খুবই ভালো দেখতে পাচ্ছেন, একদম
আউজার মতো সেম সিস্টেম, কিন্তু দুর্দান্ত রেজাল্ট। আর রিসেট রয়েছে, যদি কোনো সমস্যা হয় এই সুইচটা উঠে যাবে, এটা রিসেট দিলে আবার ঠিক হয়ে যাবে। মেশিন যদি ওভারলোড, যাকে ওভারলোড বলেছে আপনারা, ওভারলোড হয়, হিট হয়, সব সমস্যার আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই 12 ইঞ্চি মিটার দুটো আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়ির জন্য। দুর্দান্ত রেজাল্ট, মারাত্মক রেজাল্ট। এখন আমি আপনাদেরকে একটা দেখুন, অনেকে বলে দাদা একটা কোয়ালিটিফুল গান বাজিয়ে শোনাও, কিন্তু সমস্যা কি বলুন তো, বলছিলাম যে আপনারা যদি এই ধরনের ছোটো ছোটো মনিটর বক্স তৈরি করেন এবং বাড়ির জন্য খুবই ভালো, মানে একদম ছোটোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা বক্স। আচ্ছা, পপ যদি করেন ওই রকম একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পপের উপরে এরকম দুটো মনিটর কিন্তু পারফেক্ট বসে যাবে, যদি করতে পারেন তো ভালো। তো যেহেতু বাড়ির প্রোগ্রাম, মানে আমি বলছি এটাই যে আপনারা যদি বাড়িতে ছোটো একটা অনুষ্ঠান করেন, মানে অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, রিসেপশন পার্টি, বা এখন শীতকাল আসছে এরকম ফাঁকা মাঠেতে একটু ফিস্টি করবেন, তো সেই সব ক্ষেত্রে একটা 24 ভোল্টের ব্যাটারি ভাড়া নিলে আপনার চলে যাবে। 250 মেশিন, মানে বুঝতে পারছেন অনেক রকমের কাজ আছে। বক্সও বাজাবে, আবার 4-5টা চংও বাজবে, উভয় কাজে ব্যবহৃত, কিন্তু একসাথে বাজবে না। মানে বক্স বাজালে শুধু বক্স বাজাবেন, চং বাজালে শুধু চং বাজাবেন, এইভাবেই কিন্তু অ্যাম্প্লিফায়ারকে রান করতে হয়। তো এগুলো হচ্ছে খুবই ভালো অ্যাম্প্লিফায়ার, 1 বছর ওয়ারেন্টি রয়েছে, এবং এই স্পিকার দিয়ে টিউটার দিয়ে খুব কম বাজেটে সেটা রেডি করলাম। তো বন্ধুরা, আপনারা যদি আসতে চান EMS সাউন্ডের দোকানে আসুন, ফোনে না পেলেও ডাইরেক্ট লোকেশন ধরে দোকানে আসুন। আর সাথে বলে দিই, এখানে রেডি হচ্ছে একটা 18 ইঞ্চি 2 এর পপ বেস, এর ভিডিও আমি পরে দিচ্ছি। 18 ইঞ্চি 2 এর পপ রেডি হচ্ছে, ওখানে 12 ইঞ্চি RCF রয়েছে। তো শুধু যে ছোটো সেটআপ তাই নয়, একদম 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি থেকে ধরে আপনার 18 ইঞ্চি 21 ইঞ্চি 32 ইঞ্চি যা বলবেন সবই করে দেবো। আস্তে আস্তে হবে, আপডেট করতে হবে। এখানে চলছে কালার, বাবা মানে হেডফোন মাথায় ফেটটি দেখা কি দিচ্ছে ভাই রি। তো কালার মিস্ত্রি দুর্দান্ত কালার করছে। এগুলো হচ্ছে 3 মিনিট, একটু এক ঝলক দেখিয়ে দিই, এর আলাদা ভিডিও আমি পরে দেবো আপনাদেরকে, ঠিক আছে। এগুলো হচ্ছে 3 মিনিট 15 ইঞ্চি, আর ওইগুলো হচ্ছে 18 ইঞ্চি 2 এর পপ বেস। তো সবই মিলেই কিন্তু রেডি চলছে। আর এখানে এর সাথে দেখিয়ে দেবো আমাদের হাবুল ভাই কি করছে। আজকে কিন্তু সারাদিন আমি ফোন টোন ধরিনি, সারাদিন এই রেডি করছি সেটআপগুলো। ও ভাই, কি মানে সেই বাঘের বাচ্চা স্পিকারটা লাগছে নাকি? হ্যাঁ বন্ধুরা, সেই বাঘের বাচ্চা স্পিকার দিয়ে একটা পপ রেডি হচ্ছে। বলে দিই, যারা যারা পূর্বে আমার কাছ থেকে 8 ইঞ্চি পপ নিয়েছেন, তাদের যে স্পিকারগুলো ছিল, মানে সুইটন 180 বা সুইটন 150 এইরকম ভরেছেন, তাদের ক্যাবিনেটগুলোকে কিন্তু এই বাঘের বাচ্চা স্পিকারটা ভরা যাবে না। তারা ক্যাবিনেট চেঞ্জ করবেন, তাহলে ভরা যাবে। 250 ওয়াট Q1 যেটা রয়েছে বাঘের বাচ্চা স্পিকার, সেইটার জন্য আলাদা করে ক্যাবিনেট বানাতে হবে বাটাম দিয়ে এবং 18 mm প্লাই দিয়ে, ঠিক আছে। আর যারা সুইটনের 150 ওয়াট 180 ওয়াট 120 ওয়াট 60 ওয়াট এরকম স্পিকার দিয়েছেন 8 ইঞ্চি, তাদের কিন্তু যেই ক্যাবিনেটটা আমি দিয়েছি ওতেই চলবে, 16 mm প্লাই দিয়ে করলে যথেষ্ট। কারণ ওই স্পিকারের আবার যদি ভারী হয়ে যায় ক্যাবিনেট, তাহলে কিন্তু খুবই সমস্যা আছে, তাই দাও ভাই। তো আবু ভাই রেডি করেছে একটা, ও একটা RCF রেডি করেছেন কি রে? আচ্ছা, একটা RCF রেডি করেছে, এটা তো ভয়ঙ্কর হয়ে যায়, 2টো RCF আর একটা পপ। এটা কোথায় যাবে সুরজ ভাই? সুরজ ভাই, সিঙ্গুর। ও বন্ধুরা, আজকে আমরা সব ওই সাইডের সেটআপগুলো রেডি করেছি, মানে সিঙ্গুর, নালিকুল, দাদা ভাইটার কথা বললেন, নালিকুল তারকেশ্বর লাইন, সিঙ্গুর, ওই দিকেই যাবে। টোটো করেছি একটা, টোটোয় করে মালগুলো তুলে দেওয়া হবে এবং দাদাভাইয়ের সাথে যাবেন, ওনাকে আমরা আরামবাগ ট্রেনে তুলে দিয়ে চলে আসবো। তো চলুন বন্ধুরা, আজকে ছোটো ভিডিও এখন শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Tucson Remix.